হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। তো চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হতে যাচ্ছে একটু অন্যরকম। তো আপনারা প্রথমে দেখেই হয়তো বুঝতে পারছেন, হ্যাঁ, আজ থেকে কয়েক মাস আগে কিন্তু আমি এঙ্গেজমেন্টের ভিডিও দিয়েছিলাম লুবাবার। তো তারপরে ওর বিয়ে ঠিক হওয়া থেকে শুরু করে যা যা আর কি হয়েছে সবই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। আর 6 মাস পরে কিন্তু বিয়ের অনুষ্ঠান করা হচ্ছে, মানে বিয়ে পড়িয়ে একদম অনুষ্ঠান করা হবে। তো এর জন্য কি কি শপিং করা হয়েছে বা কি কি করা হবে সবই আপনাদের দেখাবো। যদিও সবগুলো শপিংয়ে আমি আর কি যাইনি, তো তবুও যে কয়টায় গিয়েছি ওই কয়টাই আপনাদের দেখাতে পারবো। আর এখন যে শাড়িগুলো দেখানো হচ্ছে এখানে কিন্তু লুবাবার বিয়ে, তারপরে হলুদ, মেহেদি, রিসেপশনের শাড়ি আছে। তাছাড়াও কিছু এক্সট্রা শাড়ি আছে যেগুলো আর কি শ্বশুর বাড়ির থেকে সব দেওয়া হয়েছে। তো এই শাড়িগুলো কিন্তু আনা হয়েছে আজকে, মানে লুবাবা নিয়ে এসেছে। কালকেই কিন্তু লুবাবার হলুদ, আর কালকেই যেহেতু হলুদ এর জন্য কিন্তু এই শাড়িগুলো সব আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে। সকালে হলুদ, তারপরে হলো সন্ধ্যার সময় হবে মেহেদি। কালকে তো আর আনা যাবে না, তাই শাড়িগুলো আজকেই পাঠিয়ে দেওয়া হয়েছে। আর দেখে নিন আপনারা এক একটা শাড়ি কত সুন্দর। সবগুলো শাড়িই কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। যেহেতু এটা বিয়ের শপিং, তো এই শপিং সবার কাছেই ভালো লাগে কম বেশি, এর জন্যই আমি টুকটাক যা পেরেছি ভিডিও করে রেখেছি। মেয়েদের জীবনে যতই কেনাকাটা হোক, আমার কাছে মনে হয় বিয়ের শপিংটা একটু স্পেশাল। এটা সব মেয়ের কাছেই হয়তো। লাল এই বেনারসিটা আমার কাছে এত ভালো লাগছিল যা বলার বাহিরে। তো এই যে শাড়িগুলো সব আবার প্যাকেটে ভরে রাখলাম, যেহেতু কালকে এগুলো সকালে পরবে, বাইরে রাখলে আয়রন নষ্ট হয়ে যেতে পারে। তো সব কিছু গোছানো শেষ করে এখন যেই শাড়িগুলো দেখছেন এগুলো কিন্তু হলুদের শাড়ি। হলুদে আমরা সবাই মানে একই শাড়ি পরবো। আর এই যে হলুদ শাড়িটা দেখতে পাচ্ছেন এটা হলো তাবিয়ার শাড়ি। আর এই যে সবার চুড়ি, মানে সব কিছুই থাকবে ম্যাচিং ম্যাচিং। চুড়ি, শাড়ি সবার জন্য একদম ম্যাচিং করে কেনা হয়েছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, কতটা কালারফুল লাগছে। যেহেতু হলুদের অনুষ্ঠানটাই কিন্তু রঙের নাম দিয়ে শুরু, তো এর জন্য কালারফুল না থাকলে কি চলে। আর সবাই পছন্দ করেছিল এই কালারের শাড়িটা, মানে সবাইকে দেখিয়ে এক একজন এক এক রকম পছন্দ করছিল। সবার পছন্দ এক হওয়া কিন্তু অনেক ঝামেলা। তারপরে সবাই মিলে আমরা এই শাড়িটাই পছন্দ করেছিলাম। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন হলুদে কিছু ডেকোরেশন করার জিনিস, এগুলো আর কি সামনে রাখবো। হলুদের ডালা কুলা আর কি যে যেটা বলে, এগুলোর মধ্যে কিন্তু হলুদ রাখা হবে। এই জিনিসগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, একদম ইউনিক। এগুলো একটা অনলাইন পেজ থেকে আনা হয়েছে। আর বাকি যে জিনিসগুলো আছে মানে টুকটাক, সেগুলো কিন্তু আমরা একটু পরেই কিনতে যাব। তো এই যে চলে এসেছি, সব কিছুই অনলাইনে আসলে ওইভাবে পাওয়া যায় না, বা সব পেজ আসলে বিশ্বাসযোগ্যও না। তো এর জন্য আমরা চলে এসেছি বাসার কাছে একটি মার্কেটে। আর এসে দেখছি এখানে অনেক রকমের ডালা কুলা, তারপরে বিভিন্ন বিয়ের জিনিস সব কিছুই কিন্তু আছে। তো এখান থেকে আমরা কয়েকটা ডালা নিয়েছিলাম, তারপরে মেহেদি, যেহেতু মেহেদির অনুষ্ঠান আছে তো মেহেদি নিয়েছিলাম। আলতা, আলতা আসলে কারোরই পরা হয়নি, জাস্ট একটু সাজানোর জন্য পড়তে চেয়েছিল লুবাবা, কিন্তু পড়তেও পারেনি, কারণ সব কিছু আর কি টাইম মতো হয় না। আর অনেক কিছুই প্ল্যান ছিল কিন্তু সময়ের অভাবে আমরা কিন্তু তেমন কোনো কিছুই করতে পারিনি। আর এই যে আমরা এই কাবেরীর এক বক্স মেহেদিটা কিনে নিয়েছিলাম, এই দোকান থেকেই আলতা নিয়েছিলাম। সাথে নিয়েছিলাম একটা ক্যান্ডেল, মানে ক্যান্ডেলটা ছিল হলো ওয়ান টাইম ইউজের। তো পরে যে এই জিনিসগুলো কোথায় পরে আমরা খুঁজেই পাই। আর বিয়ের কনের জন্য কিন্তু অনলাইন থেকে অর্গানিক মেহেদি অর্ডার করা হয়েছিল, যেটা শুধু বিয়ের কোণে না, আমিও লাগিয়েছিলাম। আমার কাছে মনে হয় অর্গানিক মেহেদির থেকে কেন জানি একটু কাবেরি মেহেদিটাই ভালো কালার আসে। আমি জানি না, এটা আসলে আমার মনে হয়। তো এক একজনের পছন্দ আসলে এক এক রকম। তো আমি পুরো দোকানটা ঘুরে ঘুরে দেখছিলাম, আর উনি আমাদের বলছিল আমরা আতশবাজি বা ঝাড়বাতি এই টাইপের কিছু নেব কি না। তো অনেকক্ষণ ভেবে চিন্তে আমরা না করে দিলাম যে না, নেব না, কারণ এগুলো আসলে করার সময় নেই। আর কেই বা করবে, করার মতো মানুষও নেই, কারণ আমরা তো এগুলো করতেই পারবো না, এই আতশবাজি বা ঝাড়বাতি ফোটাতেও পারবো না। তারপরে চলে এসেছিলাম পানের দোকানে। এই পানগুলো আসলে নেওয়া হবে সাজানোর জন্য। কেউই আসলে ওরকম পান খায় না, এর জন্য এগুলো হবে হলুদের ডালার মধ্যে সাজানো। তো সাজানোর জন্যই আর কি আমরা পান, তারপরে পানের যে বিভিন্ন রঙের মশলা সেগুলো নিয়ে নিচ্ছিলাম।
তারপরে এসেছিলাম একটা মাটির দোকানে, মাটির হাঁড়ি পাতিল, তারপর বিভিন্ন রকমের পুতুল দেখেন এই দোকানে পাওয়া যায়, কত সুন্দর সব কিছু সাজিয়ে রেখেছে। তো এখান থেকে আমরা 3 থেকে 4টা মনে হয় মাটির প্লেট নিয়েছিলাম। প্লেটগুলো কিন্তু নেওয়া হয়েছিল জাস্ট ডেকোরেশন করার জন্য, মানে মেহেদির যে অনুষ্ঠানটা হবে তার মধ্যে চুড়ি তারপর মেহেদিগুলো রাখার জন্যই কিন্তু এই প্লেটগুলো নেওয়া হচ্ছিল। তো আপনারা পরবর্তী ভিডিওতে তো অবশ্যই দেখতে পারবেন যে কোনটা দিয়ে আমরা কি করেছি। আর এই পাশে এই যে গামছাটা কিন্তু যখন হলুদ গোসলটা হবে তখন আর কি কনের গায়ে দিয়ে দেওয়া হবে। যেহেতু এটা হলুদ সন্ধ্যা কিন্তু হচ্ছে না, হলুদ গোসল হচ্ছে, যেহেতু এটা এখন ট্রেন্ডে আছে। আর টুকটাক যে শপিংগুলো ছিল সেগুলো করে কিন্তু আমরা বাসায় চলে এসেছি। আর বাসায় আসার পরে সব কিছু আবার টেবিলের উপরে সুন্দর করে দেখে নিচ্ছি। আর এই যে এই চালিটা দেখতে পাচ্ছেন, এই চালিটার জন্য কিন্তু আমরা লাল রঙও কিনেছি, কারণ চালিটা সুন্দর করে আমরা লাল করে রং করব, মানে দেখতে যেন একটু সুন্দর লাগে। আর এই যে যেহেতু রং খেলা হবে তার জন্য বিভিন্ন রকমের রঙও নিয়ে এসেছি, মানে যতটুকু সম্ভব সব কিছুই অল্প সময়ের মধ্যে আমরা করার চেষ্টা করছি। আর এই পাশে দেখেন এই যে গেট ধরার সময় যে ব্যানারগুলো নিয়ে দাঁড়িয়ে থাকে সেই ব্যানারগুলোও কিন্তু চলে এসেছে। এখানে মজার মজার অনেক কিছু কিন্তু লেখা ছিল, সেগুলো পড়ে আমার খুবই হাসি পাচ্ছিল। যদিও এগুলো এখন খুলে দেখাবো না, একদম বিয়ের দিন যখন গেট ধরা হবে তখন কিন্তু একটা একটা করে দেখিয়ে দিব। আর এই যে এখানে দেখুন বর আর কনের কিন্তু নাম দিয়ে একটা সুন্দর বক্স চলে এসেছে। দেখি বক্সের ভিতরে কি কি আছে। তো বক্সটা খুলে আমাদের দেখানো হচ্ছিল। এখানে আয়না আছে, বিয়ের সময় যে আয়নাতে মুখ দেখা হয়, তারপরে দুটো পেন ছিল লেখার জন্য, আর ওই পাশে আরও যেন কী কী ছিল সব কিছু আর কি আমি ভিডিও করছিলাম। এটা কিন্তু একটা কম্বো সেট ছিল, এই সেটটা অনলাইন থেকেই নিয়ে নেওয়া হয়েছে। অনলাইনে বিভিন্ন রকমের সেট আছে, তো তার মধ্যে এই সাদাটাই কিন্তু বেশি সুন্দর। আর যেহেতু ওদের ড্রেস মানে লাল, যেহেতু লুবাবা লাল শাড়ি পরবে, তো অপোজিট একটা কালার সাদা, তো এই সাদাটাই কিন্তু বেশি ভালো লাগবে। জিনিসটা কিন্তু খুব সুন্দর আর ইউনিক। তো পরবর্তী হলুদের ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা চ্যানেলের সাথেই থাকুন, হলুদের ভিডিওটাও কিন্তু পেয়ে যাবেন। তো ভিডিওটি এখানেই শেষ করবো, আল্লাহ হাফেজ।